প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আরও একটি মজার অঙ্ক নিয়ে চলে আসলাম টাইপ 1 এর। তো টাইপ 1 এ আমরা কি বলছিলাম, ফার্স্টে কি এঁকে নিতে হবে বলো তো? সমকোণী ত্রিভুজ। তো চলো শুরু করি আমাদের সমকোণী ত্রিভুজ আঁকার পর্ব। তো আমরা সমকোণী ত্রিভুজটা খুব সুন্দর করে এঁকে নিচ্ছি। এখন দেখো আমাদের ফার্স্ট লাইনে কি বলছে, এবিসি ত্রিভুজের চিকোণ সমান এক সমকোণ। তাহলে আমি কি বলছিলাম, সমকোণ কোনটা? এইটাকেই কিন্তু সমকোণ। যদি তোমরা এই সমকোণ না চিনো তাহলে আমার বেসিক যে অংশটুকু আছে সেই ভিডিওটা দেখে এসো, তোমরা কিন্তু অনেক সুন্দর মজা পাবা। বেসিক ভিডিওটা দেখলেই তোমাদের একটা সমকোণী ত্রিভুজের সম্পর্কে যে বেসিক ধারণা সেটা তৈরি হয়ে যাবে। সো তারপর তুমি এই ভিডিওটা কন্টিনিউ করো। সো এখন আমরা কি এই কোণটাকেই আমি বলছি সমকোণ, তাই না? তাহলে এখানে কি হবে, সি হবে। এখন পরবর্তী অংশ পড়ি। এ বি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12। এখন আমাদের লাস্ট একটা কথা আছে এ বি সি। তাহলে দেখো তো বি কোণ সমান আমাদের কি থিটা কোণ দেয়া আছে। তাহলে আমাদের অন্য জায়গায় কিন্তু উপরে বি বসাইলে এবার হবে না, এবার আমাদের কি বি কোণটাই কিন্তু থিটা কোণ, এ না। তাহলে আমরা এখানে যদি বি বসাই তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে উপরে কি বসবে বলো তো? উপরে বসবে এ। তাহলে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজটা খুব সুন্দর করে কমপ্লিট করলাম। এখন এ বি কোনটা? অতিভুজের মান দেয়া আছে 13, বুঝতে পারছো? অতিভুজের মান কি দেয়া আছে? 13। এবং বিসি এর মান কি দেয়া আছে? 12। বিসি এর মান কি দেয়া আছে? 12। এখন আমাদের কিসের মান বের করতে হবে বলো তো? ফার্স্টে লম্বের মান। তাহলে আমরা একটু চলে যাই আমাদের পিথাগোরাসের উপপাদ্যে। তাহলে পিথাগোরাসের আমরা কি জানি? আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে ভূমি স্কয়ার। তাহলে আমাদের অতিভুজের মান কি? অতিভুজ হলো এ বি। তাহলে আমরা কি লিখতে পারি? এ বি স্কয়ার ইকুয়াল টু লম্ব মানে কি? এসি স্কয়ার প্লাস ভূমি মানে কি? আমাদের বি সি এর হোল স্কয়ার। এখন আমরা মান বসাই। আমাদের এ বি এর মান কত? 13। তাহলে 13 এর হোল স্কয়ার ইকুয়াল টু এসি এর মান কত? আমরা এসি এর মান বের করব কিন্তু, তাই না? আমাদের লম্বের মান বের করতে হবে। প্লাস বিসি এর মান কত বলো তো? 12 এর হোল স্কয়ার। তাহলে 13 এ গুণ করলে কি হবে? 13 ইন্টু 13 মানে 13 গুণ 13 করলে আমাদের 169 মানে 169 হচ্ছে, তাই না? 169 এসি স্কয়ার প্লাস 12 গুণ করলে আমরা কত পাচ্ছি? 144। 100 কত পাচ্ছি? 44। তাহলে আমরা এইটাকে এই পাশে নিয়ে চলে আসি। তাহলে 169 মাইনাস মানে এই পাশে প্লাস থাকলে এই পাশে আসলে কি হবে? মাইনাস হয়ে যাবে, তাই না? 144 হয়ে যাচ্ছে। ওকে, এসি স্কয়ার বাদ বাকি যেটুকু থাকে। এখন দেখো 169 থেকে আমরা যদি কি বাদ দেই? 144 বাদ দেই তাহলে কিন্তু 25 থাকে, তাই না? আমাদের 25 থাকে। তাহলে এসি স্কয়ার। এখন আমরা কি করব বলো তো? এসি এর মান বের করব। তাহলে এসি সমান √25 মানে বর্গমূল হয়ে যাবে। অতএব এসি সমান কি? 5 এর স্কয়ার করলে মানে আমরা যদি 5 এর স্কয়ার করি, রুট আর স্কয়ার কাটাকাটি, তাহলে কি হচ্ছে? আমাদের এসি এর মান কি হচ্ছে? 5। তাহলে আমাদের যে লম্বর মান ছিল সেটা কি হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে। এখন আমাদের কার মান বের করতে বলেছে বলতো? আমাদের সাইনের মান বের করতে বলছে। তাহলে আমরা করি সাইন সমান কি? সাগরে লবণ অনেক। তাহলে লম্বের মান কত? আমাদের লম্ব হলো এসি আর আমাদের লবণ অনেক অতিভুজ নাকি এ বি। ওকে, তাহলে এসি এর মান কত বলো তো? এসি এর মান আমরা পেয়ে গেছি হলো 5। ওকে, 5। আর আমরা এ বি এর মান কি দেয়া ছিল? 13। ওকে, তাহলে 13 বসাই দিলাম। ওকে, তাহলে আমরা কিন্তু সাইন এ এর মান বের করে ফেললাম। এরপর আমরা কি বের করব? কস থিটা এর মান। ওকে, তাহলে আমরা কস থিটা এর মান বের করি। আচ্ছা, এখানে এ না থিটা। ওকে, তারপর কি আমরা কস থিটার মান বের করি। কস থিটা। ওকে, কস থিটার মান কত হবে? কবরে ভয় অনেক, তাই না? তাহলে আমাদের কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা? 12 মানে কি? বিসি বাই আমাদের এ বি, তাই না? তাহলে আমরা বিসি এর মান কত পাচ্ছি? ভয় অনেক। তাহলে আমরা বিসি এর মান কত?
বিসি এর মান পাচ্ছি 12 আর এবি এর মান কত পাচ্ছি 13। তাহলে কজ এর মানও আমরা কিন্তু বের করে ফেললাম। এরপর আছে ট্যান থিটা। তাহলে আমরা একটু ট্যান থিটার মান বের করি। ট্যান থিটা সমান আমরা কি পাচ্ছি টেরা লম্বাভূত, লম্ব বাই ভূমি। লম্ব মানে কি এসি আর ভূমিটা কি, ভূমিটা হলো বিসি। তাহলে এসি এর মান কত, এসি এর মান হলো আমাদের কি 5 আর বিসি এর মান কত 12। তো আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। এটাই কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম। আমাদের আজকের অঙ্কটা টাইপ 1-এর 5 নম্বর অঙ্কটা। তো টাইপ 1-এর 5 নম্বর অঙ্কটায় কি বলছে আমরা একটু দেখি। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তাহলে আমরা একটু সমকোণী ত্রিভুজটা এঁকে ফেলি। তাহলে দেখো আমাদের সমকোণী ত্রিভুজের বি কোণটি আমাদের বলছে সমকোণ। সমকোণ কোনটা? এইটা। তাহলে এইটাই হলো আমাদের বি সমকোণ। tan a ইকুয়াল টু √3 হলে √3 sin a cos a। এখন দেখো আমাদের পরবর্তী বিষয়টা কি, এই যে এখানে a মানে থিটা কোণের মান আমাদের কি হবে, থিটা কোণের মান হবে a। তাহলে আমাদের অবশ্যই এখানে c হবে। তাহলে আমরা কিন্তু চিহ্নিত করে ফেললাম। এখন আমরা চলে আসি যে আমাদের দেয়া আছে কি, অঙ্কে দেয়া আছে দেখো tan a সমান √3। এখন তোমরা বলতে পারো যে স্যার আমাদের তো একটা মান দেয়া আছে, তাই না? তাহলে আমাদের তো দুইটা মান লাগবে, তাই না? তো আমরা দুইটা মান কিভাবে বের করব একটু দেখো। এর √3-র নিচে কি কিছু নাই, মানে কি আছে, একটা 1 আছে। তাহলে আমাদের দেখো এখানে কিসের কিসের মান দেয়া আছে, টেরা লম্বাভূত। তাহলে লম্ব আর কিসের মান, আমাদের 1টা আমাদের ভূমির মান। তাহলে আমাদের লম্বের মান কত √3 আর ভূমি কোণটা 1। তাহলে দেখছো লম্ব আর ভূমির মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা কিসের মান বের করব, অতিভুজের মান। কারণ কি আমাদের সাইন আর কজের জন্য অতিভুজ মাস্ট বি লাগবে। তো চলো আমরা শুরু করি অতিভুজের মান বের করা। তাহলে tan আমাদের এখান থেকে কি করতে পারি, আমাদের কি বলে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, নাকি? তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করলাম। এখন অতিভুজ সমান আমরা কি জানি, এর আগে কিন্তু আমরা শর্টকাট ভিডিওতে করে আসছি একটা সূত্র। অতিভুজ সমান কি তোমরা যদি কেউ না জানো তাহলে আমার আরেকটা ভিডিও আছে, সেখান থেকে দেখে আসতে পারো। আর তোমরা ওই ভিডিওতে কিন্তু 30 সেকেন্ডে কিভাবে আমাদের এই এমসিকিউগুলো সলভ করা যায় সেটা কিন্তু আমি দেখিয়েছি। সো তোমরা ওই ভিডিওটা দেখে নিও। তো আমরা অতিভুজ সমান আমরা কি লিখতে পারি, অতিভুজ সমান আমরা লিখতে পারি রুট, তাই না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমাদের লম্বের মান কি √3 এর হোল স্কয়ার, তারপর কি প্লাস ভূমির মান কত 1 এর হোল স্কয়ার। তাহলে আমরা এখানে যদি কি রুট আর স্কয়ার কাটাকাটি করি তাহলে কি থাকে 3 + 1 থাকে। তাহলে 3 + 1 কত 4। তাহলে 4 কে রুট করলে আমরা পাচ্ছি 2 পাচ্ছি। তো আমাদের এলএইচএসে কি আছে দেখো তো, এলএইচএসে আমাদের আছে, এলএইচএসে আছে কি √3 sin a cos a, তাই না? আমাদের √3 sin a cos a। তাহলে আমরা √3টা রেখে দেই। sin a সমান কি, সাগরে লবণ অনেক। তাহলে আমাদের কি লম্ব মানে কি √3/2 ইন্টু cos মানে কি কবরে ভয় অনেক। তাহলে ভূমি বাই কি অতিভুজ মানে 2। তাহলে দেখো তো আমরা এখানে একটা জিনিস শিখছিলাম যে √3 আমাদের কি হয় 3 হয়, তাই না? দুইটা √3 মিলে একটা 3 হয়। তাহলে আমরা কি এই দুইটা √3 কত হবে বলো তো, আমাদের একটা 3 হবে। আর 2 দুগুণ কত 4। দেখো তো আমাদের এই 3/4 এখানে আছে কি না, তাহলে অবশ্যই আছে। তাহলে আমাদের কি হলো, সত্যতা যাচাই করা হলো, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, এটা সত্য। তাহলে বুঝতে পারছো আমাদের 5 নম্বর অঙ্কে কি বলছে। আশা করি তোমরা টাইপ 1-এর যে অঙ্কগুলো ছিল এই পর্যন্তই কিন্তু টাইপ 1 শেষ। তো টাইপ 1-এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো।